সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক। বাংলা নববর্ষের দিন থেকে শিলিগুড়ি শহরের সমস্ত সাইনবোর্ড ও হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক করা হলো। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে পুরসভার মেয়র পারিষদদের এক বৈঠকে এই নির্দেশ গৃহীত হয়। পুরসভার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দোকান, শপিং মল, হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা লেখা অবশ্যই থাকতে হবে। এ বিষয়ে পুরসভার মেয়র পরিষদ সদস্যরা বলছেন, বাংলা ভাষার মর্যাদা ও প্রাধান্য বাড়াতেই এই পদক্ষেপ। অন্য ভাষার পাশাপাশি বাংলা লেখা বাধ্যতামূলক করার এই নির্দেশ আগে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনেরও জারি করা হয়েছিল। কলকাতার মতো শিলিগুড়িতেও এবার বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে বড় করে সাইনবোর্ডে লেখা হবে, তারপর অন্যান্য ভাষায় তথ্য দেওয়া যেতে পারে। এর আগে 2007 সালে বামফ্রন্ট পরিচালিত পুরসভাও একই ধরনের উদ্যোগ নিয়েছিল, তবে তা কার্যকর হয়নি। এবার তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা নিশ্চিত করছে যে এই নির্দেশ বাস্তবায়নে কোনো শৈথিল্য দেখানো যাবে না। দোকানদার ও ব্যবসায়ীদের ইতিমধ্যেই এই বিষয়ে জানানো হয়েছে। পুরসভার এই নির্দেশে স্থানীয় বাসিন্দারা প্রশংসা জানিয়েছেন। তারা মনে করছেন এই সিদ্ধান্ত বাংলা ভাষার গুরুত্ব ও সংস্কৃতি রক্ষায় সহায়ক হবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ওটা ইংলিশে চলে আসে। আবার কিছু দোকানদার আমরা হিন্দিতেও লিখেছি, তার কারণ হিন্দিভাষীরা যখন আছে তখন ইংরেজি অনেকে পড়তে পারে না, যার জন্যই আমরা হিন্দিতেও লিখেছি। কিন্তু আজকে আমাদের যে মিউনিসিপ্যালিটি যে বিবৃতি জারি করেছে বাংলায় লিখতে হবে, আমরা এটা বিধাননগরের তরফ থেকে ধন্যবাদ জানাই মিউনিসিপ্যালিটিকে যে বাংলায় লেখাটা আমাদের খুব জরুরি, তার কারণ আমরা বাংলায় বাস করি। তো বাংলায় লিখতে আমাদের আপত্তি কোথায়? আমরা তো বাংলাতেই বাস করি। কেননা দেখুন, আপনি যত বাইরের স্টেটে যান দেখবেন ওখানে আগে ওদের মাতৃভাষায় বোর্ড থাকে, তারপরে ইংলিশ বা হিন্দিতে লেখা থাকে। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ছিল না, এটা সরকার জারি করেছে। আমরা খুব খুশি এর জন্য। আমরা যার জন্য গতকাল প্রত্যেক দোকানে গিয়ে বলে এসেছি যে আপনারা বাংলায় সাইনবোর্ডটা লিখুন। তবে আমার মার্কেটে 40% দোকান বাংলায় আছে, ইংলিশও আছে, কিন্তু 60% দোকানদারের নেই। আবার কিছু লোকের বোর্ডও নেই, তারা বোর্ডও আজ অব্দি লাগায়নি। এই সিদ্ধান্ত নেওয়াতে আমি সহমতি বলতে আমি 100-100 সহমত। কেননা আমি একজন বাঙালি প্রথম, আর বাঙালি হয়ে আমি যদি বাংলায় না লিখি আমার মাতৃভাষাটাই ভুলে যাব। আজকালকার দেখবেন, আজকালকার যারা ছেলেমেয়েরা যে ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা কিন্তু বাংলা ঠিক মতো বলতেও পারছে না, লিখতেও পারছে না। কিন্তু আমি চাই আমরা বাঙালি অস্তিত্বটা বজায় থাকে, এর জন্য বাংলা